হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা 1xBet অ্যাকাউন্ট খুলে বিভিন্ন প্রকার গেম খেলে ইনকাম করতে চান, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 1xBet অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন, কিভাবে ডিপোজিট করবেন। যারা অ্যাকাউন্ট খুলতে চান সর্বপ্রথম গুগল ক্রোমে গিয়ে 1xBet অ্যাপ লিখে সার্চ করবেন। ওখান থেকে আপনারা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপটিতে প্রবেশ করার পরে আপনাদের সেম এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে। এখান থেকে আপনারা এই যে রেজিস্ট্রেশন যে বাটনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এই ফর্মটা চলে আসবে। কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি বাংলাদেশি টাকা, স্পোর্টস, বোনাস, এই তিনটা অপশন এরকমই থাকবে। নিচে প্রোমো কোডের ঘরে আপনারা লিখে দিবেন AR71, বড় হাতের এ, বড় হাতের R71, AR71 প্রোমো কোডটি এখানে বসিয়ে দেওয়ার ফলে আপনাদের অ্যাকাউন্টটি একদম সিকিউর এবং নিরাপদ থাকবে। AR71 প্রোমো কোডটি ইউজ করার ফলে আপনারা 35,000 টাকা পর্যন্ত 100% বোনাস পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিন্তু আপনারা বার্থডে বোনাস পাবেন, এক্সক্লুসিভ বোনাস পাবেন, এক্সট্রা ক্যাশ প্রাইজ পাবেন। অনেক ধরনের সুবিধা রয়েছে এই প্রোমো কোডটি ইউজ করার ফলে। অবশ্যই প্রোমো কোডের ঘরে AR71 প্রোমো কোডটি বসিয়ে দিবেন। এরপর টিক মার্ক অপশনটিতে একটি ক্লিক করে নিজে রেজিস্টার বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আই এম নট এ রবট অপশনটিতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা ভেরিফিকেশন কমপ্লিট করে নেব। আমরা বাইসাইকেলের ছবিগুলো সিলেক্ট করে ভেরিফাই অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। উপরেরটা হচ্ছে আমার ইউজার নেম বা ইউজার আইডি, নিচেরটি হচ্ছে আমার পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ডটি হচ্ছে আমাদের কোথাও লিখে রাখতে হবে অথবা আমরা একটি স্ক্রিনশট রেখে দিব, কারণ পরবর্তী টাইমে সবসময় আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। তারপর আমরা নেক্সট বাটনটিতে একটি ক্লিক করে দিব। ভিউয়ার্স, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য নিচে মেনু অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর পার্সোনাল প্রোফাইল অপশনটিতে একটি ক্লিক করে দিব। তারপর আপনাদের সামনে এই পেজটিতে নিয়ে আসবে। সর্বপ্রথম আমরা ফোন নাম্বারটি অ্যাড করার জন্য ফোন নাম্বারের পাশে যে লিঙ্ক অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের নাম্বারটি অ্যাড করে নেক্সট বাটনটিতে একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, আই এম নট এ রবট অপশনটিতে ক্লিক করে আমরা এখান থেকে বাসের ছবিগুলো সিলেক্ট করে ভেরিফিকেশন কমপ্লিট করে নিব। এরপর নিচে নেক্সট বাটনটিতে ক্লিক করে দিব। এরপর সেন্ড কোড অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর আমাদের ফোনে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে। আমরা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে একটি অপশনটিতে একটি ক্লিক করে দিলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। তারপর উপরে ইন্টার ডিটেল যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এই ফর্মটি চলে আসবে। আপনাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে সম্পূর্ণ ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম সারনেম, এই সারনেম অপশনটিতে আপনাদের নামের দ্বিতীয় অংশটি এখানে বসিয়ে দিবেন। তারপর ফার্স্ট নেম ঘরটিতে আপনাদের নামের প্রথম অংশটি এখানে বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে মিডল নেম ঘরটিতে আপনাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ, আপনাদের এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি রয়েছে সেই জন্ম তারিখটি এখানে আপনারা বসিয়ে দিবেন। তারপর প্লেস অফ বার্থ, আপনারা যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নামটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর রিজন, আপনারা যে বিভাগে বসবাস করেন সেই বিভাগের নামটি এখানে বসিয়ে দিবেন। তারপর রেসিডেন্স অ্যাড্রেস, এই রেসিডেন্স অ্যাড্রেসের ঘরটিতে আপনাদের জেলার নামটি বসিয়ে কমা দিয়ে বাংলাদেশ বসিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপের ঘরে আমরা ন্যাশনাল এনআইডি কার্ড সিলেক্ট করে নেব। সিরিজ অপশনটিতে 1 লিখে দিব এবং ডকুমেন্ট নাম্বারের ঘরে আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডের উপরে যে সিরিয়াল নাম্বারটি রয়েছে ওই সিরিয়াল নাম্বারটি সম্পূর্ণ এখানে বসিয়ে দেব। ডেট অফ ইস্যুতে আপনাদের এনআইডি কার্ডের উল্টো পাশে একটি ডেট আছে, ওই ডেটটি আমরা এখানে বসিয়ে দিব। ইস্যুড বয়ের এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিব। তো ফর্মটা রেডি হয়ে গেলে নিচে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে তবে অন্য কারো এনআইডি কার্ড দিয়ে হলো আপনারা এই ভেরিফিকেশনটি কমপ্লিট করে নেবেন। এবার আমরা ডিপোজিট করার জন্য উপরে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে পেমেন্ট মেথড অপশনটি চলে আসবে। সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট বিকাশ, ফার্স্ট নগদ, শুধু বিকাশ, শুধু নগদ। আমরা শুধু বিকাশ অপশনটি সিলেক্ট করে নেব। তারপর ভিউয়ার্স, আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। আমরা এই ঘরটিতে আমরা যত টাকা ডিপোজিট করব সেই অ্যামাউন্ট এখানে টাইপ করে নিব এবং এই কপি অপশন থেকে এই নাম্বারটি আমরা কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ফোনের হোম পেজে। নর্মালি সবসময় বিকাশের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি, কোম্পানির এই নাম্বারটিতে আমরা 500 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউটটি সফল হয়ে গেলে বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন থাকবে। এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন 1xBet বেটিং অ্যাকাউন্টে। যে ট্রানজ্যাকশন আইডিটি আমরা কপি করেছিলাম ওই ট্রানজ্যাকশন আইডিটি আমরা এই ঘরটিতে পেস্ট করে দিব। তারপর ভিউয়ার্স, এখানে আমরা যে নাম্বারটা থেকে ক্যাশ আউটটি করেছি ওই নাম্বারটি আমরা এখানে বসিয়ে নিব। তারপর ভিউয়ার্স, নিচে কনফার্ম বাটন রয়েছে, এই কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করলে আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নিবে।
ভিউয়ার্স, আশা করছি আপনারা A to Z বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি স্কিপ করে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।